আর মাত্র কয়েকদিন পরেই 2019-এর লোকসভা ভোট সম্পন্ন হবে। তার আগে সকলেরই জানার একটা ইচ্ছা থাকে যে এই বছরে 2019-এর লোকসভা ভোটে কে আসতে পারে ক্ষমতায়, কোন দল আসতে পারে ক্ষমতায়। ইতিমধ্যেই আপনাদের একটি ভিডিওর মাধ্যমে জানানো হয়েছে যে লোকসভা ভোট বলতে কী বোঝায়, অর্থাৎ আমরা যে লোকসভা ভোট দেবো 2019-এ, এই ভোট দেওয়ার উদ্দেশ্য কী। এই ভিডিওর লিঙ্ক ওপরে আই বাটনে অথবা এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে। যদি জানার আগ্রহ থাকে তাহলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে এবছরে 2019-এর লোকসভা ভোটে হাওয়া কোন দিকে রয়েছে। বিভিন্ন সমীক্ষার মাধ্যমে এই তথ্য উঠে এসেছে, পরবর্তী সময়ে হয়তো এই তথ্য বদলে যেতে পারে, তার উত্তর দেবে সময় এবং দেশের জনগণ। কিন্তু এখন এই মুহূর্তে যদি ভোট সম্পন্ন হয় তাহলে সেক্ষেত্রে লোকসভা ভোটে কি হতে চলেছে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। আমি প্রত্যক্ষ রায়, আপগ্রেড ইউর সেলফ এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অনুগ্রহ করে লাইক করবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর এই চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এক ঝলকে এই মুহূর্তে যদি ভোট সম্পন্ন হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে 2019-এর লোকসভা ভোটে। টাইমস অফ ইন্ডিয়া, এবিপি নিউজ, G24 তাস প্রভৃতি বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে মোটামুটি প্রায় একই চিত্র। এদের তৈরি করা বিভিন্ন সমীক্ষার মাধ্যমে এবছরের 2019-এর লোকসভা ভোটে যে চিত্র ফুটে উঠেছে সেখানে বলা হচ্ছে যে এবছরেও বিজেপির হাওয়া কিন্তু যথেষ্ট রয়েছে। তবে এই সমীক্ষায় উঠে এসেছে যে সরকার গঠনের জন্য যে 272টি সিট প্রয়োজন, হয়তো বিজেপি এবং তার জোট সরকার 272টি সিট নাও পেতে পারে। কিন্তু 272টি সিট না পেলেও সরকার গড়ার খুব কাছাকাছি যাচ্ছে এনডিএ। সমীক্ষায় বলা হচ্ছে যদি এই মুহূর্তে ভোট সম্পন্ন হয় তাহলে সেক্ষেত্রে বিজেপি এবং তার এনডিএ জোট পাচ্ছে 264টি আসন, যেখানে বিজেপি পেতে পারে 220টি আসন এবং তার যে জোট সঙ্গী তারা পেতে পারে বাকি আসনগুলি, অর্থাৎ 44টি আসন। অন্যদিকে কংগ্রেসের জোট এবছরের 2019-এর লোকসভা ভোটে পেতে পারে 140 থেকে 165টি আসন এবং বাকি 119 থেকে 138টি আসন পেতে পারেন অন্যান্য আঞ্চলিক দলগুলি। এই সমীক্ষার দাবি যে যদি এই মুহূর্তে ভোট সম্পন্ন হয় তাহলে সেক্ষেত্রে 41% ভোট পাবে এনডিএ জোট এবং 31% ভোট পাবে ইউপিএ জোট ও 28% ভোট পাবে অন্যান্য আঞ্চলিক দলগুলি। অন্যদিকে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে এই সমীক্ষা জানাচ্ছে যে এবছরে 2019-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে টিএমসি 41% ভোট পেতে পারে এবং সিটের সংখ্যা হতে পারে 30 থেকে 32। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির শক্তি উত্তরোত্তর বাড়ছে এবং এবছরে 35% ভোট পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে এবং সিটের সংখ্যা হতে পারে 10 থেকে 12টি। পাশাপাশি পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএমের ভোটের শতকরা হার হতে পারে যথাক্রমে 8% এবং 15% এবং সিটের পরিমাণ হতে পারে 2 থেকে 5টি। এই সমীক্ষা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছে যে মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা জোট জিততে পারে 48টির মধ্যে 30টি। উত্তরপ্রদেশে সপা বাসপা জোট হলেও বিজেপি ঝুলিতে আসছে 50টি আসন। সপা বাসপা জোটের প্রাপ্তি হতে পারে 25টি আসন, ফলে উত্তরপ্রদেশেই ধাক্কা দিচ্ছে বিজেপিকে। এই সমীক্ষা জানাচ্ছে যে মধ্যপ্রদেশ, রাজস্থানে বিজয় নিশান ওড়াবে কে। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে এই বছর বিধানসভা নির্বাচনে বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেয় কংগ্রেস। মনে করা হচ্ছে যে মধ্যপ্রদেশের 29টির মধ্যে 23টি এবার জিতে নেবে বিজেপি, বাকি 6টি আসন দখল রাখবে কংগ্রেস। রাজস্থানে 2014 সালের নির্বাচনে 25টির মধ্যে 25টি জিতেছিল গেরুয়া শিবির। এবার 25টি আসনের মধ্যে সম্ভবত 17টি পেতে চলেছে বিজেপি, বাকি 8টি আসন কংগ্রেসের থাকবে। অন্যদিকে দক্ষিণের রাজ্যগুলিতে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের জগনমোহন রেড্ডি কিং মেকার হতে পারেন। 25-এর মধ্যে 23টি আসন তার দল নিজের দখলে রাখতে পারে। কেরলে প্রথমবার খাতা খুলতে পারে বিজেপি। তেলেঙ্গানার 17টির মধ্যে শাসক দল টিআরএস পেতে পারে 10টি আসন। তবে তামিলনাড়ুতে কংগ্রেসের জোট পোক্ত জমি পেতে পারে, সেখানে 39টি আসনের মধ্যে 35টি দখলে রাখতে পারে এই জোট। উত্তর পূর্বে কী অবস্থা? উত্তর পূর্বে ধীরে ধীরে নিজের বিস্তার বাড়িয়ে জমি পোক্ত করেছে পদ্ম শিবির। এখানে 11টি লোকসভা আসনের মধ্যে 9টিতে সম্ভবত জিততে পারে বিজেপি জোট।
সুতরাং এই সমস্ত সমীক্ষা থেকে একটি বিষয় স্পষ্ট যে 2014 সালে যে মোদি ঝড় বা মোদি হাওয়া সমগ্র ভারতবর্ষে ছিল, এই সমীক্ষা থেকে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে সেই হাওয়ার জোর হয়তো কিছুটা কমেছে, কিন্তু মোদি ঝড় বা মোদি হাওয়া সম্পূর্ণ থেমে যায়নি। যাই হোক, এ বিষয়ে আপনার কি মতামত অনুগ্রহ করে নিজের কমেন্ট বক্সে জানাবেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে সেটাও নিজের কমেন্ট বক্সে জানাবেন, তবে অনুগ্রহ করে ভাষা শালীনতা বজায় রেখে কমেন্ট করবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, আর এই চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আজ এখানেই ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।